মুখ দিয়ে খেয়েছো তো মানসিক ক্ষতি। চোখ বোঝো, একটা জিনিস দেবো, চোখ বোঝো, তাকাও তাকাও। ও বাবা, আবার আবার তুমি বলো আমি নাকি তোমার কেয়ার করি না। বাবা তুমি আজকে নিয়ে আসলে, আমি তার জন্য ধন্যবাদ। তুমি আমার কেয়ার করো, ওই জন্য তুমি নিয়ে আসো। হ্যাঁ, তুমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো, সোডা ওয়াটার, এই জন্য নিয়ে আসলাম, জানি দুপুরবেলা গরমে ভালো লাগবে। ধন্যবাদ, তাহলে একটু খাই। খাও, দাও আমাকে কিন্তু এক এক ঢোক খাই। অমনি নজর দেওয়া হয়ে গেল। খাই, তুমি তোমার জন্যই এনেছিলাম, আমি উপলক্ষ মাত্র। আবার তুমি আমার কেয়ার করো। আরে এনে তো তোমার হাতেই দিয়েছি ভাই, আমি আমি শুধু বললাম একটুখানি এক ঢোক দাও। আমি তো খেতেই পারিনি এখনো পর্যন্ত, একটুখানি শুধু মুখে দিয়েছি, অমনি চাওয়া শুরু করে দিয়েছি। তুমি নিজের জন্য এনেছি না, দেখলে আমি এসেছি যে না দিয়ে খাবো, তারপরে যদি মুখ ভারী হয়ে থাকে ওই জন্য হাতে দিয়ে নিয়ে বলছো দাও আমি একটু খাই। মানে কি ধরনের অপব্যাখ্যা ভাবো তাহলে? একটা কথাকে বাজেভাবে নিয়ে সেটাকে অপব্যাখ্যা করে কাটাছেঁড়া করার পরে তারপরে যদিও কোনো বরের মনে বেঁচে থাকে কেয়ারিং কিছু থাকার, মানে আর কি থাকবে? তোমার জন্য এনেছি, সেটাকে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে অপব্যাখ্যা করে মানে উল্টে আমাকে ব্লেম করে দিলে। তুমি তো চাইলা, বললা যে দাও একটু খাই, আমি তো খেতেই পারিনি, তুমি নাকি আমার জন্য নিয়ে এসছো। হ্যাঁ, না হয় চাইলাম, তুমি আমার কেয়ার করো, তাহলে তো একটু দিতে। আমি তো তোমার কেয়ার করে আমি দুইখানা আনতাম, যেটা তোমারটা আমার। আমি খাই না, একটুখানি খেতে ইচ্ছা করেছে, একটু দেবে। খাই না, আবার চাইছো কেন? তাহলে তুমি নাকি আমার কেয়ার করো। আর কেয়ার করবো না। দাঁড়াও, খেয়ে নিয়ে গে। জানি জানি তোমার তো ভালোবাসা। আমি খাবো না, ওই মুখ দিয়ে ইয়েতে খাবো না, আমি তুমি মুখ দিয়ে খেয়েছো, তো মানসিক ক্ষতি খায়। মুখ লাগিয়ে খেয়েছো।